হ্যালো বন্ধুরা, আজকে মোমো বানাতে গিয়ে অনেকগুলো মোমো ফেটে নষ্ট হয়ে গেল, সেই জন্য অনেকটা লস হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমি রসুলপুর বিএম হাই স্কুলের সামনে ক্লাসিক মোমো নামে একটা ছোট্ট ফুড স্টল খুলেছি। প্রতিদিনের মতো সকাল সকাল উঠে চলে গেলাম বাজারে বাজার করতে, মাংস বাজার সব কিছু আনার জন্য। তারপর বাড়িতে এসে চিকেন কিমাগুলোকে মশলা দিয়ে মিক্সার করে নিচ্ছিলাম কাবাবের জন্য। এরপর ময়দাটা মেখে নিলাম। ময়দাটা মেখে নেওয়ার পর মোমোগুলো তখন স্টিম করে করে এবং সাজিয়ে রাখছিলাম। এবং তারপরে দেখা গেল যে অনেক মোমো বেশি স্টিম হওয়ার কারণে অনেক মোমো ফেটে গিয়েছিলো আজকে, সেই জন্য বেশ কিছু মোমো খারাপ হয়ে গেছে। যাই হোক, কি আর করা যাবে। এরপর মোমোগুলোকে ভালো করে সুন্দর করে চেক করে নিচ্ছিলাম যে কোনো রকম ফাটা আছে কি না। তারপরে এদিকে চিকেন সাটের জন্য যে ব্যাটারটা তৈরি করতে হয় সেটা করে নিচ্ছিলাম। তারপরে দেখতে পাচ্ছি এদিকে কুরকুরে মোমো রেডি হচ্ছে এবং এরপরে এদিকে হচ্ছে চিকেন সাটেগুলোও রেডি হচ্ছে ভালো করে স্টিকের মধ্যে গেঁথে গেঁথে। তারপরে চলে আসলাম যে কাবাব বানাতে। কাবাব এদিকে স্টিকের মধ্যে গ্রিল হচ্ছে এবং সেগুলোকে সুন্দর করে বাইরে বার করে রাখছি, যাতে একের পর এক কাবাবগুলো রেডি করে নিচ্ছিলাম। এবং যদি বেশি জোরে গ্যাসটা জ্বালিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু স্টিম হবে না, তাই জন্য ধীরে ধীরে করতে হয়। তারপরে চলে এলাম দোকানে আসার পরে এই সুন্দর সুন্দর বোনগুলো এসেছিলো, এরা খেয়ে বললো খুব ভালো হয়েছে। এবং তারপরে কিছু ভাইপোরা এসেছিলো, ছোটো ছোটো ভাইপোরা, তো তাদেরকে দিলাম, তারাও খেয়ে দিয়ে বললো খুব ভালো হয়েছে। এবং এই দাদা দাঁড়িয়েছিল, এই নিয়ে খেলো, নিয়ে বললো খুব ভালো হয়েছে। দোকানে যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয়, সেই জন্য যখন কাস্টমার থাকে তখন ভিডিও করার সময় পাই না। তো আপনারা আসবেন, অবশ্যই খাবারগুলো একবার হলেও টেস্ট করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে সন্ধে 8টার মধ্যেই আমার খাবারগুলো সব শেষ হয়ে গেলো। থ্যাংক ইউ সো মাচ আপনারা খাবারগুলো এত পছন্দ করার জন্য।